সেই আবু বকর সম্পর্কে শুনেন, রহমতের নবী বলেন, আমি যে আম্মা জান আয়েশা রাসূলের স্ত্রী, তার হুজরায় যে ঘুমান, রাসূলের হুজরা আর মসজিদ একই দেওয়ালের এপার ওপার। তা কি এরকম বিল্ডিং নাকি? আরে খেজুর পাতার ঘর মিয়া। নবীজি বলেন, আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। নবী ঘুমাইলে চোখ বন্ধ থাকে, কলব ঘুমায় না। নবী বলেন, মাত্র ঘুমে গেলাম, রাতের গভীর, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসতেছে, মসজিদ থেকে কে যেন কান্না করতেছে। কে শুনতেছে? নবী। নবী বলেন, আমার ঘুম ভেঙ্গে গেল, আমার হুজরার পাশেই তো মসজিদ। আমি সজাগ হইয়া বের হইলাম, বের হইয়া দেখি মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একজনে কাঁদে নামাজের হালাতে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কে কান্না করে। নজর করে দেখলাম সাধারণ কেউ না, জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। জান্নাতি সাহাবী কাঁদে। নামাজের পরে নবীজি গাইলেন, ও আবু বকর, আপনি নামাজে কাঁদলেন কেন? আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে। কেন? আপনি না জান্নাতি? 10 জনের ভেতর আপনি প্রথম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, হাসরের মাঠে নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু তারা কান্না করে বেকারার হয়ে যাবে। কেমন কঠিন হালাত হবে ওই সময়। আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ যদি ডাকেন আর বলেন, আবু বকর, আমার মোহাব্বতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, হে আল্লাহ, নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলেন, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে নামাজ পড়তে পারো নাই, আমি যেইভাবে জিকির চাইছিলাম ওইভাবে আমাকে জিকির উপহার দিতে পারো নাই, বাদ, তোমার আমল নিয়ে যাও, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও। নবীরা যদি কাঁদেন তো আমি আবু বকরের উপায় কি হবে? এবার বুঝেন তো, আবু বকরের মতো ব্যক্তি সে কে? শুধু তার বিষয়ে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। রাসূল বলেন, দুনিয়ার সব মুমিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের মাত্র 2টা আমল যদি আরেক পাল্লায় দেয়, আবু বকরের 2 আমল সারা দুনিয়ার মুমিনদের আমল থেকে ভারী। ওমর বলতেছে, আবু বকর, আপনি আমি ওমরের সব আমল নিয়ে যান, আপনার 2টা আমল আছে দামি, আমি জানি, ওইটা আমারে দেন। আবু বকরকে আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠায় বলে, আজকে আবু বকরকে আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সালাম দাও। সেই আবু বকর কাঁদতেছেন কিসের ভয়? তা আপনি কোন জগতের মাস্তান? আপনি যে বলেন নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, আপনি কে? আল্লাহর ভয় কিচ্ছু নাই। সুদের সাথে যারা জড়িত, এদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তওবা না করা পর্যন্ত একটা মোনাজাত জীবনে কবুল হবে না। আপনি 1000 বার হজ করেন, একটা লাব্বাইক কবুল হবে না, বরং 24 ঘন্টার সেকেন্ড অল টাইম কবিরা গুনাহ। তওবা না কইরা যদি কেউ মরে, চিরস্থায়ী জাহান্নামী। কয়দিন? চিরস্থায়ী। বুঝা মিলের পর হারাম খাইও। সুদখোরেরা যত মোনাজাত দিবে, একটা মোনাজাত মৃত্যুর আগ পর্যন্ত তওবা না করলে কবুল হবে না। কোটি কোটি টাকা দিয়ে যদি মাদ্রাসা মসজিদ বানায় দেয়, 1 বিন্দু সওয়াব পাবে না। ও
কত বড় খারাপ, 24 ঘন্টা কার সাথে জিনার গুনাহ হয় বলেন না? তো এর থেকে আর কুলাঙ্গার সন্তান দুনিয়াতে কি হতে পারে? ও তো কুলাঙ্গার, ও তো ভালো সন্তান নয়। আল্লাহ হেদায়েত দান করুন। এই সব কিছুর মূলে বয়ান তো আপনারা, এই সুদ খাওয়া হালাল না হারাম এটা আপনারা আগের থেকে জানেন না, তারপর আমার উপরে রাগ করেন কেন? আমি যেই বয়ানগুলো করছি, এই যদি আগামী জুমায় কোনো ইমাম সাহেব করে, খতিব সাহেব, কমিটির লোক বলবে 1 মাস বাড়িতে ঘুরে আইয়েন, রেস্টে থাকেন, ঠিক নেই? কেন কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে আমানত? মুরগি শিয়ালের হাতে দিলে যা হয়, সুদখোরের হাতে মসজিদ মাদ্রাসার চাবি দিলে তো তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। চান্দাবাজি আর ধান্দাবাজির জীবন তো কম দেখলেন না, এবার তওবা করেন। দুনিয়ায় দেখবেন সম্মান বাড়বে, আখেরাতেও বাড়বে। এই দেশে এই ঝামেলা সেই ঝামেলা, পুলিশ ঝামেলা, আর্মি ঝামেলা, বিডিআর ঝামেলা, এই এরপর দেশে পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই। সেদিন এক আর্মি এসে কান্দে আর দোয়া চায়। এই কয়েকদিন আগে হুজুর হালাল ভাবে যেন একটা রাস্তা আল্লাহ খুইলা দেয় আমার রিজিকের। আমি আর্মির চাকরি করতাম, ছেড়ে দিছি এই মাসখানে আগে। কেন? কয় আমাকে বারবার বলা হয় দাড়ি কাটো, দাড়ি কাটো, দাড়ি কাটো। আমি বললাম আমি চাকরি ছেড়ে দিলাম। আসলে এখানে তো আমার কোনো আয় নাই, ব্যয় নাই। আপনি জাহান্নামে গেলে আমার কিছু আইবে যাইবে? আমাদের দায়িত্ব শুধু বুঝানো। কাউকে গালি দেওয়ার অধিকার আমার ইসলাম দেয় নাই, বুঝাইতে পারি এতটুকুই, মোহাব্বত লাগাইয়া। হয়তো 2-1টা কথা একটু গরম মেজাজে বলি, এটা মানুষ হিসাবে তবিয়ত। আমরা তো আর রসুল না, সাহাবী না, আনোয়ার শাহ কাশ্মীরি না। তারপর চেষ্টা করি, এরপরও ভুলে 2-1টা কথা গরম বলে আবার ক্ষমা চাই। কেন? দিল ভরা দরদ, রসুলের আদর্শওয়ালা হয়ে যায়। আমি তো বলি নাই আমার মতো 5 কল্লি লাগান, বলছি। আমি একটা দল করি, সবাই আমার দলে আসেন, বলছি। আমি কওমি মাদ্রাসায় পড়ি, আপনারাও কওমিতে যান, বলছি। স্কুল কলেজ সাইরা দেন, বলছি। তাবলিগে যান, বলছি। আমার দরকার নাই তো, আমি চাই না তো এগুলো। আমি চাই আপনি স্কুলে পড়েন, পড়েন, কলেজে পড়েন, পড়েন, ডাক্তার হবেন, আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব হইয়েন না। আপনি ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, এমপি হন, মন্ত্রী হন, বেয়াদব হইয়েন না। বেয়াদব মার্কা ডাক্তার হলে তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। এই বাংলাদেশটার কিছু নাগরিক আছে টাকার মাস্তানি করে, কিন্তু দেশটাকে চেনে না। দেশকে মনে করে যা করবো তাই। সোনার বাংলাদেশ এমন দেশ, এখানে ইসলামের বিরুদ্ধে যে বলবে ওর পতন হবে মরার আগে। এ দেশটাই দেশ। এখানে যত মাস্তান থাক, কারো মাস্তানি চলবে না। বারবার বারবার দেখার পরও লজ্জা হয় না। এত ভিড়া খাওয়ার পরে, আন্দোলনের পরে একটা লাইনে দেশ চলে, এরপরও কিছু কুলাঙ্গা নারী লইয়া রাস্তায় নামছে। মানে জুতার বাড়ি খাইছে, লজ্জা হয় না তো? ওই আমার আম্মায় কয়, যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না, আবার মাইর খাওয়ার জন্য রেডি হইতেছে। ও চিনে না বাংলাদেশের মানুষ কেমন। দাড়ি নাই, টুপি নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা সহ্য করে না। এই দেশ বাংলাদেশ। ওই গ্রামে কয় না, সুখে থাকলে এই ভূতে কি লইতেছে এক দলের, আবার মাইর খাওয়ার জোগাড় হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ। তাহলে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, সব করেন। আমি শুরু থেকেই কিন্তু এই বয়ান করে আসতেছি, ইবাদত
আল্লাহকে সন্তুষ্টি করে রসুলের আদর্শ মতো চলেন। আপনি যা করবেন সব ইবাদত। চাকরি করেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। তাহলে রসুলের আদর্শ মতো চাকরি করে এরকম কোন নাই জেনারেল লাইনে? আপনি কেন পারবেন না? বহু ব্যবসায়ী আছে না নবীর তরিকায় ব্যবসা করে? দোকানের সাইনবোর্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, রসুলের আদর্শ। আর যারা রসুলের আদর্শ মানে না, এরা লিখবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এরা রসুল মানে না। এক উদ্দেশ্য খারাপ, 2 নাম্বার মালের 1 নাম্বার কয়ে বেচবে। ব্যবসা করিয়াও জান্নাত পাওয়া যাবে না? যাবে না। রসুলের তরিকায় ব্যবসা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, পরকাল জীবনের সম্বল সঞ্চয় করো। ও এলাকার যুবক বাবারা, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনে গুনাহ তো কম করলেন না, নামাজ কম ছাড়লেন না, বেপরদায় কম চললেন না, এখন থেকে তওবা করেন। আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা নিয়ে চলবেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে চলবেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, কারো উপরে অন্যায়ভাবে জুলুম করবেন না। তওবা করার নিয়ত যদি থাকে, ওমরের মতো আল্লাহ আপনাকেও গ্রহণ করে নেবেন। কপাল যদি পুড়িয়া যায়, হাজারো বয়ান শুনবেন, আবু জাহালের মতো কপাল পরাই থেকে যাবেন। আল্লাহর কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ আমাদের ওমরের মেজাজওয়ালা তওবাকারী হিসাবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, সবার সহযোগিতা কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন, আদব ওয়ালা জিন্দেগি দান করেন।